আস্বাদন করতে এসে গণেশ ঠাকুরের যুগল পাদপদ্মে সেই ভক্ত আমার 50 টাকা দান করেছেন। দানকে পবিত্র জায়গায় জমা রাখিতে সেই 2 টাকা দক্ষিণে আশ্রয় নিয়েছেন। এদিকে মায়ের পরম ভক্ত অমিত মণ্ডল কি করেছে, তার পুত্র সূর্য মণ্ডলের মঙ্গল কামার্থে মায়ের চরণে 20 টাকা দান আর 5 টাকা করেছে দক্ষিণা। মা মনসা তাকে সুখে রাখুক, কল্যাণে রাখুক। ওগো নিজ গুণে কৃপা করো, মিনতি জানাই তোমার চরণে আমি করি প্রণিপাত। ওগো গণেশ চরণ আসে রচিল কে তোকা দাসে, সবাই মিলে বলো হরি হরি। গণেশ ঠাকুরের বন্দনা পর্ব সমাপ্ত করেছি। এবার আমরা ডেকে নেব নাগমাতা ত্রিনয়নী চতুর্ভুজা দেবীকে, যেই মায়ের অপার মহিমা, অপার গুণ, অপার প্রেম, যেই মহিমার কথা বলতে পারলেন না চতুর্বদনে ব্রহ্মা, যেই গুণের কথা বলতে পারলেন না পঞ্চমুখে পঞ্চানন, যেই প্রেমের কথা বলতে পারলেন না ৬৬টি বদন নিয়ে কার্তিক। মহাজন এক পাশে বসে কলম দিচ্ছেন, অগ জগৎ জননী মা। দেবতাগণ তোমার মহিমা বলতে গিয়ে, গাইতে গিয়ে, লিখতে গিয়ে তারা হার মেনে গেছে। আমি একজন রক্তে মাংসে তৈরি করা মানব, কি করে তোমার মহিমা আমি জগতে প্রচার করি? ওগো দেবী, তোমার মহিমা গাইতে গিয়ে, লিখতে গিয়ে এবং প্রকাশ করতে গিয়ে যদি মোর কিঞ্চিত কোথাও ত্রুটি হয়ে যায়, সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা নয়নে দর্শন করো। অন্তিমে তোমার রাঙা চরণে স্থান দিয়ে আমার মানব জন্মকে তুমি ধন্য করিও, এই কামনা করে কবি নারায়ণ। বসে যান, সকলে বসে যান। অনেক জায়গার ব্যবস্থা রয়েছে, গৃহকর্তা অনেক জায়গার ব্যবস্থা করছে। বসে যান, সকলে বসে যান। ওগো গণেশের বন্দন আজ মোদের হলো সমাপন। ওগো মা মনসার চরণে আমি লইলাম শরণ হে। ওই একবার রথ সাজি এসো মহা মায়া গো, ও মা মনসা দেবী।
বৈরাগী হয়ে এসেছেন এই মা মনসার গুণগান এই পাঁচালি আস্বাদন করতে। আশা করি সকলে জানা হয়ে গেছে যে এই জায়গায় এই আসরে নবম রজনী মা মনসার পাঁচালি পরিবেশন হবে। তবে এই নবম রজনীর মধ্যে কোন কোন ভক্তগণের দেবী কৃপা করবে সেটা আমার জানা নেই। তবে কৃপা পেতে গেলে কৃপার পাত্র হতে হবে, তবেই তো কৃপা পাবে। শুধু চাইতে গেলে যে পাওয়া যাবে সেটাও নয়, কিছু না দিলে কিছু পাবে বা কি করে? কি দেবেন আপনি? কি আসে আপনার? ভেবে দেখেছেন? ছোট করো বাপ। কি নিয়ে এসেছেন? কি দেবেন তাকে? কিছু আছে আপনার? আমার কিছু আছে? কিছুই নেই। শূন্য হাতে ধরা এসেছি। যেদিন তার ডাক চলে আসলে শূন্য হাতে সবাই চলে যাবে। কেউ কিছু নিয়ে যেতে পারবো না। চালানা পয়সাও দিয়ে পাঠাবো না কেউ। যা ব্যাংকে টাকা আছে সেটা অন্যজনের নামে আছে, সেটা একটু নমনি রাখতে হয়। তাহলে বিনা নমনিতে যে বাচ্চা চুপচাপ থাকো বাচ্চারা। একটু মমতা মতে বলো না, বসুন সবাই বসুন, তাহলে ভালো লাগবে শুনতে। কোথার উপর দিয়ে কথা বলছেন? বলতে হচ্ছে, না বললে হবে না। ভালো ভালো। আচ্ছা বলুন, আপনার বলে শেষ করে দেন, তারপর আমি বলবো। আচ্ছা যাই হোক, সবাই আমরা চলে যাবো একদিন এই জগৎ ছেড়ে। তাই যখন দুর্লভ কুলে জন্ম নিয়েছি, মানব কুলে জন্ম নিয়েছি, উত্তম কুলে জন্ম নিয়েছি, আর এই সুযোগ পাবো কিনা, এই জন্ম আর পাবো কিনা সন্দেহ। বড় বড় মানুষ জন্ম নিয়েছিল ধরাতে, তাদের যেতে হয়েছে। আমরা আমাদের ঠাকুর দাদা যারা বড় আমাদের মুনি ঋষি ধরায় জন্ম নিল, তাদের যেতে হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র জন্ম নিলে তাকে যেতে হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলে তাকে যেতে হয়েছে। তাহলে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। তাহলে যাওয়ার পূর্বে আপনি এমন একটি কর্ম করে যান যেন পুনরায় যেন এই ধরার বুকে এসে যেন উত্তম কুলে জন্ম পান। উত্তম কুল বলতে মানুষ কুলে। তাহলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া তো পাবে না এই উত্তম জন্ম। মাগো, আমাদের মতো মানুষ ছিল একটি বৃক্ষ এর আগের জন্মে, আজকে বৃক্ষতে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কেন? তার কর্মগুণ আজকে বৃক্ষ জন্য ভোগ করছে। আমাদের মতো মানুষ ছিল একটি পশু, এর আগের জন্মে তার সে মানুষ ছিল, কর্মগুণে আজকে সে পশু জন্য ভোগ করছে। তাহলে আপনি যেমন কর্ম করবেন, আপনার জন্য ফল আশা অপেক্ষা করে বসে রয়েছে, আপনাকে সেই জন্ম নিতে হবে। তাই সকলে উত্তম করে যখন জন্ম নিয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, মায়ের কাছে প্রার্থনা করুন, যথাসাধ্য দান করুন। কেননা এই দান করার সুযোগটি আর পাওয়া যাবে না। তাই মহাজন বললেন, ওগো শুনো মায়ের ভক্তগণ, সবে ভক্তি ভরে করো না, ওগো কৃপা করিবেন দেবী মা মনসা।
মা